যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই এবং মার্কিন ফেডারেল প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রায় ৩,২৪৩ কোটি টাকা ৫টি মার্কিন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এমন তথ্য প্রকাশ করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দৈনিক লা নাসিওন এবং ফরাসি ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টস। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ট্যুরপ্রট এন্টার এলএলসি এর মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় ২৩০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় আনুমানিক ৩,২৪৩ কোটি টাকা যুক্তরাষ্ট্রের ৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়েছে। এই অর্থের লেনদেন নিয়েই তদন্ত চলছে। মার্কিন বিচার বিভাগ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন ফেডারেশন এবং ট্যুরপ্রট এন্টার এলএলসির মধ্যকার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে ফেডারেশনটি শত শত মিলিয়ন ডলারের লেনদেন করছেন কিনা এবং সেই লেনদেনের সঙ্গে অর্থ পাচার, জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কিনা। প্রতিবেদন বলছে ২০২৫ সালে মার্কিন বিচার বিভাগ এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী ট্যুরপ্রট এন্টার এলএলসির মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ২৩০ মিলিয়ন ইউরো রাজস্ব যুক্তরাষ্ট্রের ৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলছে আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে শেষ ৮-এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। এমন সময় ফেডারেশনকে ঘিরে এই তদন্তের খবর প্রকাশ পাওয়ায় বিষয়টি দলের উপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।